দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিল। সবশেষ 2009 থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 15.5 বছর শাসন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সরকারের থেকে জনগণকে শাসনের চেয়ে শোষণ নির্যাতনই বেশি করেছে দলটি। জুলাই মাস জুড়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন হলে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এরপরই জনগণের ক্ষোভের আগুনে জ্বলে ওঠে পুরো দেশ। ঢাকায় আওয়ামী লীগের যতগুলো কার্যালয় রয়েছে সবগুলোই ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। চলে লুটপাট, আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়। ঢাকায় আওয়ামী লীগের 3টি বড় অফিস রয়েছে: গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ও তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়। গণ অভ্যুত্থানের 1.5 মাস পরে সরেজমিনে গিয়ে দেখা যায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অফিসগুলো। বিধ্বস্ত অফিসগুলো দেখে বোঝার উপায় নেই মাত্র কদিন আগে এগুলো ছিল সুসজ্জিত আধুনিক স্থাপনা। গুলিস্তানে 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। গেট দিয়ে প্রবেশ করতে চাইলে প্রকট গন্ধে ঢোকা অসম্ভব। সুসজ্জিত ভবনের সকল মালামাল লুট করা হয়েছে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নামফলকগুলো খুলে নিয়ে গেছে মানুষ। লুটপাটের পরেও পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। বিধ্বস্ত ভবন এখন আশেপাশের মানুষ মলমূত্র ত্যাগের জায়গা হিসেবে ব্যবহার করছে। উপরের দিকের ফ্লোরগুলো মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নেশাখোর ও টোকাই শ্রেণীর কিছু মানুষের আনাগোনাও দেখা যায়। একই অবস্থা ধানমন্ডির 3-এর এতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে। মূল অফিসের সামনের গেট কাঠ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি 3টি ভবন পুড়ে শুধু জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। ভেতরে প্রবেশ করে ধ্বংসস্তূপ অতিক্রম করে উপরে ওঠাও সম্ভব হয়নি। দেখে মনে হবে ধ্বংসপ্রাপ্ত পুরনো ভয়ার্ত কোনো জনপদ। এখানেও মানুষের মলমূত্রের প্রকট গন্ধ। মূল সড়কের পাশের প্রথম ভবনটি আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর কার্যালয় ছিল। এই ভবনটিও পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এখানেও মাদকসেবীদের আনাগোনার ছাপ স্পষ্ট। তবে কিছুটা ভিন্ন অবস্থা দেখা গেছে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের। বর্তমানে কিছুটা সুরক্ষিত অবস্থায় আছে এই কার্যালয়টি। একজন গার্ড দায়িত্ব পালন করছে। বাইরের গেটগুলোতেও তালা মেরে রাখা হয়েছে। কিন্তু ভিতরের অবস্থা অন্য অফিসগুলোর মতোই। লুটপাটের পর অগ্নিসংযোগের কারণে শুধু ধ্বংসাবশেষ হিসেবে দাঁড়িয়ে আছে বছরখানেক আগে উদ্বোধন হওয়া সুসজ্জিত এই কার্যালয়টি। এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে অনাগ্রহ অধিকাংশ মানুষের। আজকে আওয়ামী লীগ নাম ধরে বলবো, কারণ অহংকারের কারণে আজকে বিল্ডিং এর আজকে এই অবস্থা, মানে আমাদের দেশবাসীর অবস্থা। এই আজকের যেই পরিস্থিতি আওয়ামী লীগের, এটার জন্য আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং তারাই দায়ী, এবং এইটার থেকে তারা দায় হারাতে পারবে না। কারণ এই দায় তাদের নিতে হবে। এই দায় নিয়ে কোথায় যায় এটা একমাত্র আল্লাহ বলতে পারে, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ আগামীতে কি হতে পারে, এটা জনগণের ডিসিশন। কেউ কেউ বলছেন পাপের শাস্তি হিসেবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু এমন জ্বালাও পোড়াও করাটা ঠিক হয়নি। সরকার পতন হিসেবে আমরা সবাই চাই, কিন্তু দেশের যে নৈরাজ্য জ্বালাও পোড়াও সেটার পক্ষে আমি না। হ্যাঁ, এটা আমাদের সম্পদ, যা কিছু হয়েছে এটা আমাদের নিজের সম্পদ, প্রত্যেকটা মানুষের। তবে অধিকাংশ মানুষ মনে করছেন গত 16 বছর ধরে জনগণের ওপর চালানো নির্যাতন, নিষ্পেষণ, শোষণ বঞ্চনার ফলস্বরূপ ক্ষোভের আগুনে ভস্মীভূত হয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো।